হরে কৃষ্ণ বন্ধুরা, সকালের আরতি হবে, যে রেডি হয়ে গেছে সব। এখন আমাদের মঙ্গল আরতি হবে। প্লেটারে সাজিয়ে রাখা গেছে। जय जय श्री गुरु रंग रंधार विकास परिकर राधा गोविंद देव गोपीनाथ मदन मोहन श्री गौर हरि की जय। जगन्नाथ बलदेव परिकर से मंगल आरती की जय। जगत गुरु शिला प्रभुपाद की जय। गौतमानंदे हरि हरि बोल। कलियुग पावन कलिभय नाशन कलियुग पावन कलिभय नाशन सचिनंदन गावे আমাদের সকালে আরতি হয়ে গেছে। এখন প্রভু কীর্তন করছেন ঘুমটা দিয়ে। আর আমি একটু যোগা করে নিই। আর সকালবেলা আমি 8টার সময় পুজো হয়ে গেলেই আমাদের সকালে মঙ্গল আরতি হয়ে গেলে একটু যোগা করে নিই, তারপরে প্রসাদ পাই, বাল্যপ্রসাদ। তো এখন আজকে বাল্যপ্রসাদে আছে মুড়ি আলু ভাজা। আমি আগে যোগা করে নিই, আর অনেকদিন তোমাদেরকে দেখানোই হয়নি যোগা। যে যোগা করে নিচ্ছি, আমি বেশিক্ষণ করিনি, আমি 15-20 মিনিটের মতন যোগা করি। 3-4টা করি নাই। তো আমি সকালবেলা এটা রোজেরই করি। আর খালি পেটে, এটা খালি পেটেই করতে হয়। কপাল ভারতী আর এগুলো খালি পেটেই করতে হয়। তো শরীর যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই জন্য করা এটা। এখন তো সবসময় ডাক্তারের কাছে সবাই পড়ে আছে, ওষুধপালা পড়ে সবাই লেগে আছে। সব থেকে ভালো ওষুধ যোগা। তো সেই জন্য তোমাদেরকেও বলছি যোগা করবে। বেশিক্ষণ নাই, 15-20 মিনিট করলেও হবে, 2-3টা জিনিস করলেও হবে। তো সেই জন্য আমি রোজেরই করি। হরে কৃষ্ণ, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সোমবার 8 এপ্রিল। তো আজকে কালকে তো রবিবার ছিল, প্রোগ্রাম ছিল, আমরা গেছিলাম। তো তোমাদের সঙ্গেও শেয়ার করেছি যেটা হয়েছে। আর লাস্টের দিকে সেই তার নামটা কি ভুলে যাচ্ছি, মায়াপুর থেকে এসেছে মৌসুমী চ্যাটার্জি। তো তারই কীর্তনগুলো শোনানো দেখানো যায়নি, আমরা চলে এসেছি। আর দেরি হয়ে গেছে, 4টে না কটার সময় এসেছে। আর আমাদের এইদিকে আসতে হবে। আর আমাদের প্রভু তার আগের দিন থেকেই সেখানে ছিল, সেই জন্য আমার বেশিক্ষণ থাকার অনেক দেরি। আর গরম প্রচুর, তো সেই জন্য আমরা বলি চলেই যাই। সকাল থেকে ছিলাম যখন, তো আর তার কীর্তনারে সব অনেক রাত অবধি হয়েছিল, 9টা অবধি। তো আমরা চলে এসেছি। বাকি সকাল থেকে যা হয়েছিল সবগুলোই দেখিয়েছি। তো আজকে আবার এই যে রান্না হবে। এখন সকালের সব কাজ সেবা টেবা হয়ে গেছে, এখন রান্না হবে। আর এখন সকাল 9টা বাজে। সকাল 9টা বাজে আর রান্না করব। আজকে সবজি আরে বেশি কিছু নেই, আর মার্কেটে আবার বিকালে যেতে হবে সবজি মার্কেটে। এখন যা যা আছে সেইটাই রান্না করব। দেখি কি আছে ফ্রিজে।
তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা গোপীনাথের দর্শন করে নিন। আজ গোপীনাথের সিঙ্গার যে হলুদ ড্রেস পরানো হয়েছে আজকে। তো বন্ধুরা এই যে আমাদের সকালের রান্না বসে গেছে। সকালের বলতে এই তো এখন 10টা বাজে, আর আমাদের তো তোমরা জানো তাড়াতাড়ি রান্না হয়। আজকে হচ্ছে তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছু। সজনে ডাঁটা ছিল, সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে রসা হচ্ছে, আর পটল ভাজা হয়ে গেছে, অন্য হয়ে গেছে। বাকি লাউ পাতা ছিল, অনেক লাউ পাতা ছিল। লাউ পাতাটা একটু একটুখানি গরম জলে দিয়ে করে নিচ্ছি। যদি কিছু থাকে, আর এখানে লাউ পাতা তো জানো তোমরা কতদিনের মাটি ফাটি, সেই জন্য একটু গরম জলে করে নিচ্ছি। আর এখানে তেল দিয়ে দিচ্ছি, আমি লাউ পাতাগুলো দিয়ে দেবো। এটা বাটা করব। পাতাটা তেলের উপরে দিতে জল ছিল তো, সেই জন্য বেশি খারাপ করে উঠেছে। আর এইদিকে সরষের তেলের উপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিচ্ছি 4টে ছোট ছোট, আর এটা কালো জিরে। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখন লাউ পাতা অনেক ছিল, একদিন সেই 2 দিন রসা হয়েছে, আর পাতা অনেক, কত পাতা দিব, এই জন্য একটু রেখে দিয়েছিলাম। পাতাগুলো ভালো আছে বলে আমি বলি বাটা করে নিই একটু। এই যে লাউ পাতাটা ভালো করে তেলে ভাজা করে নিয়েছি, আর সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে, আর একটু লবণ দিয়েছি। এখন আমি এটা নামিয়ে নেব। পাতাটা নামিয়ে রেখে দিয়েছি, আর এখন একটু অল্প সরষের তেল দিয়েছি 1 চামচের মতন। এখানে গোটা তিল দিয়ে আজকে লাউ পাতাটা বাটা করব। তো তোমরা তিল দিয়ে করেছ কিনা জানি না, তো আমি করে দেখাচ্ছি। তোমরা তিল দিয়ে আর লাউ বাটা করে দেখবে, খুব ভালো হয়। আর আমি এই যে তিল দিচ্ছি 1 চামচের মতন, বড় চামচের 1 চামচ তিল দিয়েছি। একটু ভালো করে ভেজে নেব। আর পোস্ত দিলেও হবে, কিন্তু তিল বাটা আজকে তিল দিয়ে করছি। তিলটা ভাজা হয়ে গেছে, এখন একটু অল্প হিং দিয়ে দেবো। অল্প করেই হিং দিলাম। এইটাও এখন এই পাতার সঙ্গে মিশিয়ে দেবো। এই যে লাউ পাতাটা দিয়ে দিচ্ছি মিক্সিতে। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দিতে হবে, নালে গরম থাকতে থাকতে দেওয়া যাবে না। আর এতে সবকিছু দেওয়া আছে, এখন পেস্ট বানিয়ে নেবো। সবকিছু বলতে তো তিল ভেজে দিয়ে দিচ্ছি। আর তোমরা তিল দিয়ে করেছো কিনা আমাকে কমেন্ট করে জানাবে। তিল দিয়েও কিন্তু দারুণ খেতে লাগে নিরামিষ লাউ পাতা বাটা। তো আমি এখন এইটা পেস্ট বানিয়ে নেবো। তো বন্ধুরা আমার যে লাউ পাতা বাটাটা হয়ে গেছে, আর এখন এই যে তেল দিয়ে দিচ্ছি কড়াই 2 চামচের 2 চামচকে কম। তো আমি এখন এটাতে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এই যে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ তো দিয়েছি একটু, আর অল্প এই যে চিনি দিচ্ছি। আর লাউ পাতাটা একটু নরম নেই, একটু পাকলো হয়ে গেছিল। পাকলো বলতে নরমগুলো রসা হয়ে গেছে, আর বড় বড় পাতাগুলো দিয়েছি, সেই জন্য একটু চিনি দিলাম। লবণটা আন্দাজ মতন দিয়ে দিচ্ছি। এখন আর একটু নাড়াচাড়া করে নেব। এখানে হয়ে গেছে লাউ পাতা বাটা, একদম রেডি। যে এরকম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, লাউ পাতা বাটা, তিল দিয়ে লাউ পাতা বাটা রেডি। এখন আমি একটা শুকনো লঙ্কা ভাজা করে দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি একটু সরষের তেল দেব, কাঁচা সরষের তেল। তো হয়ে গেল লাউ পাতা বাটা তিল দিয়ে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবেন। আর আমি নিরামিষ লাউ পাতা বাটা
তোমাদেরকে শেখালাম। আর দেশের লাউ পাতা কিন্তু খুব টেস্ট ভালো হয়, দেশের এখানে লাউ পাতা সেরকম টেস্ট নেই। তো তবু তোমাদেরকে মানে বানানা কিভাবে যায় নিরামিষ সেইভাবে দেখিয়ে দিলাম। ডাঁটা সবজিটাও রেডি হয়ে গেছে, বড়ি দিয়ে, সজনে ডাঁটা আর আলু বেগুন দিয়ে সব রেডি হয়ে গেছে। এখন ভোগ নিবেদন করা হবে, আমি জোগাড় করে দিই, তারপরে আমাদের প্রভু পাঠ করছে, ভোগ নিবেদন করা হবে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজ দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে, রাজভোগ। আজকে এই যে অন্ন, আলু মাখা, পটল ভাজা, এখানে আছে সজনে ডাঁটা, বড়ি, আলু বেগুন দিয়ে রসা, শসা, এই যে লাউ পাতা বাটা, এখানে ছাঁচ জল, এটা দিয়ে আজকে দুপুরে ভোগ নিবেদন করা হলো। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই দেখুন বন্ধুরা, আজকে গাছের ট্রিটমেন্ট হচ্ছে, আবার যে সব মঞ্জুরি কাটা হচ্ছে, মঞ্জুরি গুলো অনেক হয়ে গেছিল, আবার এই যে মঞ্জুরি কেটে আবার মাটি খুঁড়ে সার দিয়ে হবে। কত মঞ্জুরি, সব কাটতে কত টাইম লাগে। এই যে কতগুলো কাটিং করেছি আমি, এখনো বাকি আছে অনেক। এই গাছগুলো একদম বিড়বিড়া হয়ে গেছে মঞ্জুরি, আমি এগুলো সব কাটিং করব। তারপরে হচ্ছে যে এখন তো দুপুর 12টা বাজে, 12টা বাজেনি এখনো, এগুলো কাটিং করে নি। আর হাওয়া দিচ্ছে প্রচুর বাইরে, এখানটা হাওয়া দিচ্ছে বলে এই যে বসে বসে এগুলো করছি, ট্রিটমেন্ট করছি। কি করছো তুমি? জল দিচ্ছে, সকালে দিইনি, এই জন্য একটু জল দিই। স্প্রে মারছে, এইগুলো এইরকম করে স্প্রে করলে গাছগুলো হালি লিকলিক করবে একদম। এই যে সব তুলসী গাছগুলো পরিষ্কার করে দিয়েছি, আর একটাও মঞ্জুরি নেই, সব পরিষ্কার করে দিয়েছি। আর এই যে এতগুলো জঞ্জাল বেরিয়েছে, এতগুলো মানে মঞ্জুরি সব কত কিছু সব পরিষ্কার করতে বেরিয়েছে। এখন এবারে রোদটা হাওয়া দিচ্ছে, তো লঙ্কা গাছে ফুল ধরেছে, লঙ্কা হয় নাকি কি জানি। বন্ধুরা, এই যে আমাদের থালি রেডি হয়ে গেছে, আর আমরা এখন প্রসাদ পাবো। এই যে সব রেডি করে নিয়েছি, আর এই যে মিক্স সবজিটা অনেকটাই বেশি হয়ে গেল, আজকে সকালে হয়েছিল। আর এই যে মিষ্টি সব ভোগ নিবেদন করা হয়েছিল সকালে, আর দেখানো হয়নি। আর পাঁপড়ও ছিল, তো সেই জন্য এখন এই যে থালিতে সব নিয়ে নিচ্ছি। আর অন্যটা আজকে কেন এরকম হয়ে গেল কি জানি, ভালো করে দেওয়া হয়নি হয়তো। আর গরমে তো তোমরা জানো ছাঁচ, রোজেরই ছাঁচ হয়। আর এই যে লাউ পাতা বাটা, আলু, সব অনেক কিছু হয়েছে আজকে। তো এটা এখন প্রসাদ পাবো, আমাদের প্রভু আর ছেলের প্রসাদ পাওয়া গেছে, আমরা পাবো। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে বিকেল হয়ে গেছে, আর বিকেল বেলা আমাদের মন্দিরে মানে ভোগ নিবেদন করাও হয়ে গেছে বিকেল বেলা। আর আমাদের প্রভু আজকে ঘরে আছে, সে আজকে ভোগ নিবেদন করে দিয়েছে, আর সে এখন পাঠ করতে বসে পড়েছে বিকেল বেলা। আর আমাদের 3 জনে মার্কেট যাওয়ার পালা, আমার আর মল্লিকার আর মেয়ে 3 জনে মিলে আজকে মার্কেটে যাব। তো আজকে অনেক কিছু বাজার করা আছে, সবজি বাজার, অনেক কিছুই বলতে গেলে ফ্রিজ পুরো খালি, সেই জন্য অনেক কিছু আনতে হবে। সেই জন্য আমি মেয়েকে বলি চল তুইও সঙ্গে চল, ঘরে কি করবি একা বসে বসে, সেই জন্য মেয়েকেও নিয়ে যাবো আজকে। আর গরম পড়েছে যা বাইরে, রোদ এখন প্রচুর রোদ, তো একটু রোদটা কমলেই আমরা যাব। তারপর আবার তাড়াতাড়ি আসতেও হবে, এসে আবার হচ্ছে যে রান্না টান্নার আছে, রান্না, তারপরে আমাদের প্রভু তো আজকে সন্ধ্যা আরতিটা করে নিবে ঘরে আছে যখন, আর এসেই রান্না টান্না করতে হবে, আবার ভোগের আর মানে ভোগ লাগানো হবে। তো বন্ধুরা, মেয়েদের তো এইটাই কাজ, সংসারের কাজ। আর হচ্ছে বাজার যাওয়া, এসব ভালো লাগে, বাজার যেতে তো ভালো লাগে, সবকিছু দেখে একটা পছন্দের, নিজের পছন্দের একটা কিনা সবজি। আর আমার তো নিজে যাই ভালো, আমার মনে হয়। আর অনেকে পছন্দ করে নিজে বাজার যাবো, ছেলেদিকে পাঠিয়ে দেয়,
কিন্তু আমার নিজে যাওয়া ভালো, নিজে পছন্দ করে একটা বাজার সবজি মানে কেনা। আর ছেলেদিকে পাঠালে কিরকম হয়, সবকিছু মানে ভালো ভালো আনেনি, সেই জন্য যখন মাঝে মাঝে যায় ছেলেরাও, কিন্তু মেয়েদের বাজার করাটা মনে হচ্ছে তো ভালো। মেয়েরা একটা কি রান্না হবে সেই হিসাবে বাজার করে আর কি, মানে সবকিছু জানা থাকে আর কি। সেই জন্য আমি বাজার করি বেশিরভাগ। শরীর খারাপ হলে তখন একটা কোনো অন্য সময়। আর আমাদের পৌকুও বাজার যায়, তো আমার সঙ্গে সে যায় বেশি, একা একা যেতে চায়নি, উল্টা পাল্টা নিয়ে চলে আসে। তো বাজার যাই খালে বাজারে। যে ব্যাগ আরে রেডি করে রেখে দিয়েছি, মেয়ে বেরোচ্ছে এখন। আর মল্লিকায় যে বেরিয়ে পড়েছে, রেডি হয়ে গেছে। মল্লিকা রেডি হয়ে গেছে, মেয়ে বেরোচ্ছে। আর হচ্ছে যে প্রভু পাঠ করতে বসে পড়েছে। লু চলছে আজকে, লু গরম। গোপীনাথের দর্শন করুন। চৈতন্য মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীদের সমস্ত যে মার্কেট থেকে চলে এসেছি, অনেক কিছু বাজারে এনেছি। এই যে এতগুলো বাজার। এই যে একটা বড় পেঁপে নিয়েছি, কলা, খাকরা, এটা কুঁদরি, বেগুন, শসা, ফুলকপি একটা বড়, এটা গিচড়, এটা একটা বাঁধাকপি নিয়েছি, এটা চানাচুর, ক্যাপসিকাম এনেছি। ক্যাপসিকাম এনে ঢেলে দিয়েছি, ঢেলে দুটো রান্না হচ্ছে এখন। পনির ভুজি করছে মল্লিকা, আমি তাড়াতাড়ি করে সবজি আমান্য করে দিয়েছি, ক্যাপসিকাম আমান্য করে দিয়েছি, পনির ভুজি বানাচ্ছে। দুটো পেয়ারা নিয়েছি, এই পেয়ারাগুলো খুব খেতে ভালো, ভিতরটা পিঙ্ক কালারের, বিচা নেই, একদম বিচা নেই। আর এই একরকম কলা, দুরকম কলা এনেছি। পটল এনেছি 500 গ্রাম, আম নিয়েছি, টমেটো, শাক, দুরকম শাক, এইগুলো বাজার। পনির এনেছি, পনির ভুজি বানাচ্ছে এখন। আর আমগুলো কি সুন্দর, কালার গুলো দেখুন বন্ধুরা। আর প্রচুর আম উঠেছে আমাদের এখানে, হাপুস, কালার গুলো কত সুন্দর, আর মিষ্টি প্রচুর। পাকা পাকা নিয়েছি, আর কি সেন উঠছে। এতগুলো বাজার আনলাম সব। এদিকে মল্লিকা রান্না করছে, আর হচ্ছে যে আমি ওই সবজিগুলো ঢেলে দিয়ে তারপরে তোমাদেরকে দেখালাম। এই যে পনির ভুজি বানাচ্ছে। একটু লেট হয়ে গেল মার্কেট থেকে এসে, তাড়াতাড়ি করে হচ্ছে। পনির ভুজি তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য পনির ভুজিটাই করছে। আর রুটির দুধ গরম হয়ে গেছে, রুটিটা হলেই হয়ে যাবে। এই যে আমাদের ভোগ লেগে গেছে, এখন বাজে 8:30। আজকে একটু লেট হয়ে গেল। তো বন্ধুরা, রাত্রের ভোগ লেগে গেছে এখন, আর একটু পরে তারপরে ভোগ উঠবে, তারপরে আমরা প্রসাদ পাবো। তো বন্ধুরা, আজকে তাহলে আর ভিডিওটা বেশি বড় করবো নি, আর ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।